সাজুগুজু করে এখন ঘুরতে বের হয়েছি। অনেক বেলা হয়ে গেছে, আর একটু আর্লি বের হলে ভালো হয়। যাবো এখনো সেই মতন প্ল্যান হয়নি, বের হয়েছি দেখি কোথায় যাওয়া যায়। শীত কিন্তু আমাদের বাইরে অনেক বাতাস, ঠান্ডা বাতাস, বসন্তের বাতাস ফিল হচ্ছে না, এটা হলো ঠান্ডা বাতাস। পাহাড় আর পাহাড়, খুব সুন্দর। এই সাইডে পাহাড়, এই সাইডেও পাহাড় ছিল এত সময়, এখন গাছপালা চলে। এখন আমরা গাড়ি পার করলাম, এখন তো সাজুগুজু করে আসছি না, এখন মাস্ক পরে বেরোতে হবে। প্রচন্ড শীত, আমরা এই জায়গায় আসছি, এত বাতাস আর শীত। আমি চাদর নিয়ে আসছিলাম, শাড়ি পরেছি সেই জন্য চাদর নিয়ে আসছিলাম, এখন চাদর গায়ে দিয়ে মাথায়ও দিতে হয়েছে, এত পরিমাণে শীত এখানে, ঠান্ডা বাতাস। কি প্ল্যান করে আসলাম, আর আসার পর দেখি কি ঠান্ডা। ঘরের ভিতরে কিন্তু এত ঠান্ডা ছিল না। এখানে চেয়ার আছে সুন্দর, এখানে সুন্দর সুন্দর করে ঘেরা আজ দিয়ে চেয়ার, ইচ্ছা করে কোথাও বসে যাবো, বসে বসে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবে। কিন্তু যে শীত না থাকে, ভাগ্যিস চাদরটা নিয়ে আসছিলাম, ভাবলাম যে কিছু নিয়ে যাব না, এখন বুঝতে পারছি মাই গড কি শীত, আমার উড়াই নিয়ে গেল, সব উড়াই নিয়ে গেল। এত সুন্দর লেক এবং পার্ক, এই পার্কটার নাম আর এই লেকটার নাম হলো বলবোয়া পার্ক। এটা মানে গরমকালে আসলে বেশি ভালো, সামার টাইমে। কিন্তু আজকে যেহেতু আসলাম, যেহেতু আমাদের আজকে পহেলা ফাল্গুন, বাতাস হচ্ছে ফাল্গুনের, মানে শীতের বাতাস, কি আর করা যাবে, যেখানে যেমন।
তো ঘুরতে, কিন্তু বেশিক্ষণ এখানে আর স্টে করা যাবে না, এত ঠান্ডা যে এখানে আর থাকতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা। এখানে আর একবার আসবো গরমের দিকে। এখন আর এখানে আর থাকা যাচ্ছে না, মানে এই পার্কটা ঘুরে ঘুরে দেখাবো। চলো। আমি এই শীতে মুড়ি দিয়ে আছি, চাদর মুড়ি দিয়ে আছি। এখানে পরিবেশ এত সুন্দর, এত হাঁস পাখি, তারপরে বক, এক ধরনের সিগাল, সিগালগুলো এখানে লেগে থাকে, কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। শুধু শীতটা কম থাকলে একটা পারফেক্ট একটা ডে হতো আজকে। শীতের জ্বালায় আমি শেষ, আর শীত তো আমি দুই চোখে দেখতে পারি না। আমার চাদরও উড়ে গেল। এখানে বোট আছে, বোট চাইলে বোট মনে হয় আগে থেকে রিজার্ভেশন দেওয়া লাগবে, তাতে আমরা কিছু করে আসিনি। বাতাসে আমার সব স্বাদ চুলমুল সব গেছে। বাইরে যে পরিমাণে বাতাস আর শীত, আর থাকা গেল না, নাহলে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতে পারতাম, আরও কিছু সময় থেকে এনজয় করতে পারতাম, কিন্তু শীতের কারণে আর প্রচণ্ড বাতাস, প্রচণ্ড, মানে আমি একদম ঠান্ডা জমে গেছি। এখন না পেরে চলে আসছি, আমার পক্ষে আর থাকা সম্ভব না, কারণ শীত দুই চোখে দেখতে পারি না। আর তারপর যদি এত বাতাস হয়, আর কি ঠান্ডা, হাতটা পুরো বরফের মতন জমে গেছে। তো আমরা আর এখানে আর থাকতে পারছি না, এখন ব্যাক টু হোম।